বড় বিচিত্র দেশ হচ্ছে এই ভারতবর্ষ। এবার কেন বললাম না বললাম ভিডিও শেষে বলবো, ভিডিওটা পুরো মন দিয়ে শুনবে। 3 মিনিটের মধ্যে তোমাকে পুরো প্ল্যানিং কমিশন মুখস্থ করিয়ে দেবো, এবং যারা রিভিশন দেবে তারাও এখান থেকে দিয়ে নিতে পারে। খুব সুন্দর টপিকটা আজকে, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। দেখো, প্ল্যানিং কমিশনের প্রথম ধারণা দিয়েছিল হচ্ছে জোসেফ স্ট্যালিন, যেটা 1928 সালে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর লোক ছিলেন তিনি। কিন্তু ভারতে যদি বলা হয়, ভারতের প্ল্যানিং কমিশনের জনক বা ফাদার অফ ইকোনমিক বলা হয় হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইকোনমি বলা হয় এম বিশ্বেশ্বরাইয়াকে, তিনি এর ধারণা দিয়েছিলেন। এরপরেই আসে হচ্ছে কি 1934 সাল, যেটা হচ্ছে 34 সালে, আর তারপরে 1938 সালে সব থেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট, সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু মিলে এই প্ল্যানিং কমিশনকে গঠন করেছিল। এটা আমাদের দুর্ভাগ্য যে সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন তাহলে আজকে তিনি নিজেই প্ল্যানিং কমিশনের মানে চেয়ারপারসন হতে পারতেন। এরপরেই আসে 1944 সাল, যেখানে 44 সালে হচ্ছে বোম্বেতে এটাকে গঠন করা হয়েছিল খসড়া। কে সেই সময় শিক্ষামন্ত্রী ছিল তোমরা জানলে কমেন্ট করবে। এরপর হচ্ছে ফার্স্ট প্ল্যানিং কমিশন হচ্ছে 1951 থেকে 1956, যেটাকে হেরাডোমার মডেল বলা হয়। লক্ষ্যমাত্রা ছিল কৃষি। 56 থেকে 61-তে আসে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা পিসি মৌলানবিস মডেল, যেটা লক্ষ্যমাত্রা ছিল শিল্প। 61 থেকে 66-তে আসে গডগিল, যেটার লক্ষ্যমাত্রা ছিল আত্মনির্ভর ভারত। এরপরে হচ্ছে প্রথম ফার্স্ট প্ল্যান হলিডে, যেটা 66 থেকে 69-এর মধ্যে আসে। আর এরপরে হচ্ছে 69 থেকে 74 ফোর্থ 5 ইয়ার প্ল্যান, যেটাকে বলে গান্ধী ফর্মুলা। 74 থেকে 78, মানে 4 বছর চলেছিল, 5 বছর নাই, ফিফথ 5 ইয়ার প্ল্যানটা, যেটাকে বলা হয় হচ্ছে গরিবী হাটাও। ভাগ্য বলো গরিবকে হাটাও বলে দেয়নি, এটা বলেছিল গরিবী হাটাও। ডিপি ধর এর মডেলের স্রষ্টা ছিলেন। 80 থেকে 85 এসেছিল লাকড়াওয়ালা বিনিয়োগ, যেটার মধ্যে এসেছিল হচ্ছে কি নাবার্ড 1982 সালে। 1985 সাল থেকে 90 হয়েছিল হচ্ছে রাও এবং চক্রবর্তী মডেল, যেটা ছিল ফোকাস ছিল হচ্ছে ফুড ওয়ার্ক অ্যান্ড প্রাইভেট প্রোডাক্টিভিটি। তারপরে হচ্ছে আবার প্ল্যান হলিডে চলে এসেছিল, যেটা হচ্ছে 2 বছর, 90 থেকে 92। এরপর 92 থেকে 97 হচ্ছে 8 5 ইয়ার প্ল্যান আসে, যার মধ্যে লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে গিয়ে তোমার লক্ষ্যমাত্রা ছিল টেকনিক্যাল ডেভেলপমেন্ট, এবং এর মধ্যেই আসে হচ্ছে মিড ডে মিল। এটা মনে রাখবেন, 1995-এ মিড ডে মিল আসে। 9th 5 ইয়ার প্ল্যান এসেছিল হচ্ছে 1997 থেকে 2002, গ্রোথ সোশ্যাল ইকোনমিক সামাজিক দিক দেখা। 10th 5 ইয়ার প্ল্যান এসেছিল হচ্ছে 2002 থেকে 2007, এই সালগুলো মনে রাখবে কিন্তু। আঞ্চলিক উন্নয়ন, এর মধ্যে এসেছিল মানরেগা। মানরেগা মানে হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল অ্যাক্ট, যেটা স্টার্ট হয়ে গেছিল 2006, কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন নতুন এসে জি রামজি, এটা হচ্ছে 1 জুলাই 2026 থেকে স্টার্ট হয়ে গেছে। এই জুলাই যে গেল, এই তো চলছেই তো, জুলাই যা গেল কি। 11 5 ইয়ার প্ল্যান এসেছিল হচ্ছে তোমার যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রঙ্গরাজম কমিটির দ্বারা এটা সুপারিশে হয়েছিল, এটা যেটা ছিল দ্রুত উন্নয়ন। আর 12তম হয়েছিল, 11তম সালটা হচ্ছে 7 থেকে 12, আর 12তম তো 12 থেকে 17, বাট এটাকে 13ই আগস্ট 2014 সালে বন্ধ করা দেওয়া হয়। কিন্তু 2015 সালে আবার 1 জানুয়ারি স্টার্ট করা হয় নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা ফুল ফর্ম। তা এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলতে চেয়েছিলাম, যে ভারতকে কেন বিচিত্র বলা হয়। দেখো, পুরো কমপ্লিট 5 ইয়ার প্ল্যান, ডেট, সাল উইথ মডেল, এবং কী কী এর ফোকাস ছিল সব নিয়ে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এবার কেন বলেছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে এই প্ল্যানিং কমিশন কোনো কনস্টিটিউশন বডি নয়, এটা একটা অ্যাডভাইজারি বডি। আর ইন্ডিয়া চলে কনস্টিটিউশন মেনে, তাহলে এটা কিন্তু কনস্টিটিউশন মেনে চললো না।